কার জন্য তোর ভালোবাসা, টাকা ঘরের বাড়ি, মরার পর কবরেতে রাখবে তাড়াতাড়ি, ঠিক না? কার জন্য তোর ভালোবাসা, টাকা ঘরের বাড়ি, মরার পর কবরেতে রাখবে তাড়াতাড়ি। বিনা লাভে বন্ধুরে কেউ, বিনা লাভে বন্ধুরে কেউ তুলার বোঝাও পাই না, স্বার্থ ছাড়াই ভুবনে কেউ তো আপন রয় না, স্বার্থ ছাড়াই দুনিয়ায় কেউ তো আপন রয় না। সব ভালো, সমস্ত ভালো কাজের পেছনে যুবকদের হাত রয়েছে। দেখেন জাহিলি যুগে যে আবু জেহেল ইসলামকে নিভিয়ে দিতে চেয়েছিল, সেই আবু জেহেলের টকবগে কলিজার টুকরা যুবক সন্তান ইকরামা বিন আবু জাহেল বলেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার বাবা ইসলামের বিরোধিতা করে ভুল করতে পারে, আমি টকবগে যুবক ইকরামা বলছি, আপনি হাতটা বাড়ায়া দেন, আপনার হাতে হাত রেখে ইসলাম গ্রহণ করে ইসলাম প্রতিষ্ঠার কাজে আমি অংশগ্রহণ করতে চাই। সুবহানাল্লাহ বলেন। ইসলামের ঘোরতম দুশমন ওয়ালিদ বিন মুগিরা, যে ওয়ালিদ বিন মুগিরা মৃত্যুর আগে বলেছিল, ওসিয়ত করতেছে পরিবারকে, যে আমি বেঁচে থাকতে তো ইসলামের ক্ষতি সাধন করতে পারলাম না, অন্তত মরার আগে আমার ওসিয়ত হলো আমার সম্পত্তি ইসলাম ধ্বংসের কাজে ব্যয় করে গেলাম। ও শয়তান সম্পদ ব্যয়ের আর জায়গা খুঁজে পায়নি। কথা বুঝছেন তো? ওয়ালিদ বিন মুগিরা বলছে যে আমি ইসলাম ধ্বংসের কাজে আমার সম্পদ ব্যয় করলাম। আল্লাহ বলছেন, ওয়ালিদ বিন মুগিরা, তোর ঘরে আমি আল্লাহ এমন বীর সেনাকে তৈরি করব, যেই বীর সেনা ইসলামের ঝান্ডা ধরবে। ওয়ালিদ বিন মুগিরার ঘরে আল্লাহ দিয়েছেন খালিদ বিন ওয়ালিদকে। যুবকরাই ইসলাম প্রতিষ্ঠার কাজে ভালো কাজের সবচেয়ে বেশি অবদান রাখে। সুবহানাল্লাহ বলেন। আপনারা জানেন আসহাবে কাহাবের ওই যুবকদের ঘটনা, ওই ব্যক্তিদের ঘটনা যারা ঈমানকে হেফাজত করার জন্য জালিমের কাছ থেকে যারা পালিয়ে এই আসহাবে কাহাবের মধ্যে ছিলেন, তারা টকবগে যুবক ছিল। কি ছিল বলেন তো? জোরে বলেন। এই দেশ স্বাধীন হয়েছে তিনবার। কয়বার বলেন? ভারতীয় উপমহাদেশ ব্রিটিশদের নিপীড়ন, নির্যাতন, নিষ্পেষণ থেকে মুক্ত হয়েছিল 1947 সালে। 1947 সালে এই দেশ ব্রিটিশ থেকে যখন মুক্ত হয়েছিল, ওই ব্রিটিশ খেদাও আন্দোলনের সবচেয়ে বেশি ভূমিকা ছিল যুবকদের। সুবহানাল্লাহ বলেন। 71 সনে যখন পাকিস্তানরা আমাদের উপর যখন জুলুম, নিপীড়ন, নির্যাতন শুরু করেছিল, ওই 71-এর বাংলার তরুণ দামাল যুবকেরা যখন জেগেছিল, 71 সালের 16 ডিসেম্বর এই দেশ আবার বিজয় লাভ করেছিল। ঠিক কিনা বলেন? সর্বশেষ 2024-এর 5 আগস্ট যখন সমস্ত দলগুলো যখন ব্যর্থ হয়েছে, এই দেশের যুবক ছাত্রদের, যুবকদের হাত ধরেই এ দেশের দীর্ঘদিন এ দেশের জগদ্দল পাথরের মতো চেপে থাকা জালেম বিদায় নিয়েছে যুবকদের রক্তের বিনিময়ে। এজন্য আমার ভাইরা, যুবকরা জাগলে এ দেশ ভালো থাকবে। ঠিক কিনা বলেন? এজন্য হে যুব সমাজ, আজকের মাহফিলের আয়োজন তোমরা করেছো, তোমাদের উদাত্ত আহ্বান জানাচ্ছি। 5 আগস্টে তোমরা জেগেছো, জগদ্দল পাথরের মতো চিপে থাকা জালেম স্বৈরাচার দুপুরে অনাহারে পালাতে বাধ্য হয়েছে। এই দেশের 56,000 বর্গ মাইলের এই দেশের প্রতি ইঞ্চি মাটির পরতে পরতে আল্লাহর দ্বীনের বিজয় করার জন্য যদি আরেকটা ডাক আসে, ডাক দিয়ে তোমাদের জীবনের বিনিময়ে এই দেশে ইসলাম কায়েম করতে হবে। রাজি আছো? আল্লাহকে দেখায় দাও। আল্লাহ তাআলা বলছেন, দুনিয়ার মানুষ শোনো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা। আল্লাহু আকবার। আমার মালিক বলেন, ওহে যারা ঈমান এনেছো, ঈমান উদখুলু, তোমরা প্রবেশ করো,
কোথায় প্রবেশ করবে? ফিসসিলমি কাফা। আমি রাব্বি কারীম তোমাদের জন্য যেই জীবন ব্যবস্থা মনোনীত করেছি, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, তার নাম হলো ইসলাম। এই ইমানদারেরা তোমরা সেই ইসলামের মধ্যে প্রবেশ করো পরিপূর্ণভাবে। সুবহানাল্লাহ বলেন। এখন আমাদের মালিক যে ইসলামের মধ্যে ইমানদারদেরকে ডাক দিয়া বললেন পরিপূর্ণভাবে প্রবেশ করো, আমি জানতে চাই ও আমার সম্মানিত প্রিয় এলাকাবাসী, সেই ইসলাম পরিপূর্ণ না অপরিপূর্ণ? ইসলাম পরিপূর্ণ না অপরিপূর্ণ? জোরে বলেন। আমার মালিক বলছেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম। এই পৃথিবীর মানুষ, আমি খুশি হয়ে ভালোবেসে তোমাদেরকে যেই জীবন ব্যবস্থা দিয়েছি, সেই জীবন ব্যবস্থার নাম হলো ইসলাম। তোমরা এই ইসলামকে পরিপূর্ণভাবে মানো, আর তোমাদেরকে যে ইসলাম দিয়েছি এই ইসলাম হলো পরিপূর্ণ। সুবহানাল্লাহ বলেন। তাহলে ইসলাম যদি পরিপূর্ণ হয়, তাহলে ইসলামের ভিতরে সমাজনীতি আছে না নাই? জোরে বলেন। ইসলাম যদি পরিপূর্ণ হয়, তাহলে ইসলামের মধ্যে সমাজনীতি আছে, ইসলামের মধ্যে পরিবার নীতি আছে, ইসলামের ভিতরে অর্থনীতি আছে, ইসলামের ভিতরে পররাষ্ট্রনীতি আছে। শুধু রাজনীতিটা নেই। আছে নাকি? কেন আছে? তো কিছু কিছু লোক যে বলে ইসলামের রাজনীতি নেই, আচ্ছা, যে ব্যক্তি বলে ইসলামের রাজনীতি নেই, ওই ব্যক্তির কাছে ইসলাম পরিপূর্ণ না অপরিপূর্ণ? তা আমার মালিক বলছে আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, ইসলাম দ্বীনকে পরিপূর্ণ করলাম। আর যে ব্যক্তি বলল ইসলামের রাজনীতি নেই মানে অপরিপূর্ণ, আমার আল্লাহর কথা সত্য না ওই লোকের কথা সত্য? তাহলে এখানে মিথ্যাবাদী যে বলেছে সে, জোরে বলেন। আর যে মিথ্যাবাদী তার পক্ষে আমরা কে আছি? জোরে বলেন, কে কে নাই? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। যে বলে ইসলামের রাজনীতি নাই সে চরম মিথ্যাবাদী। যে বলে আমরা শরিয়া আইন মানি না সে কাফের। সে কি? তাহলে এক হলো কাফের, দুই নাম্বার মিথ্যাবাদী। কোন কাফের এবং মিথ্যাবাদীর পক্ষে ইমানদার কি যেতে পারে? ও ইমানদার আপনারা যাবেন না, এই পক্ষে কারা কারা? লিল্লাহি তাকবীর। কোন কাফের, মুশরিক, বেঈমান যারা বলে শরিয়া আইন বিশ্বাস করি না, যারা বলে ইসলামের রাজনীতি নাই, তাদের পক্ষে কেউ যাক না যাক, ইমানদার কখনো যেতে পারে? কারণ আমার রব ইমানদারদের ডেকে বলছেন উদখুলু ফিস-সিলমি কাফা। এই ইমানদার যদি ইমানের দাবিতে সত্যবাদী হও, আমি যেই জীবন ব্যবস্থা দিয়েছি ইসলাম, ওইটারে পরিপূর্ণ মানা লাগবে। সুবহানাল্লাহ বলেন। এই ইসলাম পরিপূর্ণ মানতে দেয় না, তার নাম হলো শয়তান। কে বলেন? ইসলাম পরিপূর্ণ মানতে দেয় না, এই যে ইসলাম হলো অপরিপূর্ণ, এই থিওরির আবিষ্কারক হলো শয়তান। কে বলেন? জোরে বলেন। আল্লাহ তাআলা বলছেন ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। এই যে ইসলামের মধ্যে পরিপূর্ণ ঢুকবা, আর ঢুকতে গিয়ে খবরদার শয়তানের দেখানো রাস্তার পদাঙ্কের অনুসরণ করো না। সুবহানাল্লাহ বলেন। তার মানে আমরা বুঝলাম ইসলাম মানতে গেলে বাধা দেয় শয়তান। কে? জোরে বলেন। হ্যাঁ, আল্লাহ বলছেন ইন্নাহু লাকুম আদুউম মুবিন। যে শয়তান ইসলাম মানতে তোমাদেরকে বাধা দেয়, ও শয়তান তোমাদের প্রকাশ্য দুশমন। তাহলে আমাদের প্রকাশ্য দুশমনের নাম হলো শয়তান। কে বলেন? জোরে বলেন। মানবতার চরম দুশমন, মানবতার চরম দুশমনের নাম হলো শয়তান। কে বলেন? বিশ্বনবীর সাহাবী আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার খাদেমকে বলছেন, খাদেম তুমি তো জিন শয়তানের কাছ থেকে রব্বি কারীমের কাছে পানাহ চাও, কিন্তু তুমি কি মানুষ শয়তানের কাছ থেকে আল্লাহর কাছে পানাহ চাও? খাদেম বলছেন, ওগো আল্লাহর নবী সাহাবী, মানুষ শয়তান বুঝি দুনিয়াতে আছে? আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন তেলাওয়াত করলেন, কাযালিকা জাআলনা লিকুল্লি নাবিয়্যিন আদুওয়ান শায়াতিনাল ইনসি ওয়াল জিন। আল্লাহু আকবার। তুই তখন তেলাওয়াত করলেন সূরাতুল আনআমের 152 নম্বর আয়াতে কারিমা। বুঝছে আমার খাদেম, তুমি কি সূরাতুল আনআমের
112 নম্বর আয়াতে কারিমা শোনো নাই, পড়ো নাই, যেখানে আমার মালিক বলেছেন কাযালিকা জাআলনা লিকুল্লি নাবিয়্যিন আদুওয়ান শায়াতিন, আমি আমার প্রত্যেক নবীর জন্য দুশমন হিসেবে আখ্যায়িত করেছি শয়তানকে। সেই শয়তান আল ইনসি ওয়াল জিন, সেই শয়তান হলো মানুষ জাতি এবং জিন জাতির মধ্য থেকে। তার মানে শয়তানের যেই প্রধান সে হলো জিন জাতি, কিন্তু শয়তান শুধুমাত্র জিনদের মধ্যে না, মানুষের মধ্যেও শয়তান আছে। তাহলে আমার মালিক বলছেন, এ দুনিয়ার মানুষ, ইসলামকে পরিপূর্ণভাবে মানো, আর ইসলাম মানতে গিয়া খবরদার শয়তানের দেখানো পথের অনুসরণ করো না, কারণ শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। আর সূরা আনআমের 152 নম্বর আয়াতের ভিতরে শয়তানের পরিচয় পেলাম। শয়তান শুধু জিন জাতি নয়, শয়তান মানুষ জাতির মধ্যেও আছে। এই জন্য মাঝে মাঝে বলে যে হুজুর, ওই যে নবীজি বলেছেন যে রোজার মাসে শয়তান বাধা থাকে, এই বাকি শয়তানি করে কিনা? তা বাকি শয়তানি করে তো মানুষ শয়তানে। কে? জিন শয়তান তো রমাদান মাসে শৃঙ্খলিত, কিন্তু মানুষ শয়তান ও তো ওপেন, ও তো খোলা। এই জন্য আমার ভাইরা যদি বুঝে থাকেন শয়তান কয় প্রকার, জোরে বলেন। জিন শয়তান আর তাহলে জিন শয়তান এবং মানুষ শয়তান ইসলামকে পরিপূর্ণ মানতে বাধাগ্রস্ত করে। কথা বুঝছেন তো? তাহলে মানবতার চরম দুশমন হলো শয়তান। ওই শয়তান হলো দুই প্রকার, একটা হলো জিন শয়তান, আর একটা কে বলেন? নবীজি আমার বসে আছেন, ভালো করে শুনবেন আমার কথা। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেছেন, আমরা বসে আছি, নবীজি হুজরা থেকে বের হলেন। হুজরা থেকে বের হবার পর নবীজি আমাদের সামনে একটা লাঠি দিয়ে একটা দাগ টানলেন। কি টানলেন? দাগ। একটি রেখা আঁকলেন। রেখা আঁকার পরে আমার নবীজি বলেন, হাযা সিরাতুম মুস্তাকিম, এই যে সহজ সরল রাস্তা, এই যে একটি রেখা, লম্বা রেখা, সোজা দাগ, এইটাই হলো সিরাতুল মুস্তাকিম, এইটাই হলো সহজ সরল রাস্তা। সুবহানাল্লাহ বলেন। নবীজি আমার ওই সরল রেখা, সোজা রেখার ডানে বামে আর অসংখ্য রেখা টানলেন। রেখা টানার পরে নবীজি বললেন, এই সরল রেখা হলো আমার আল্লাহর রাস্তা, ইসলামের রাস্তা। আর এই ইসলামের রাস্তার আঁকে বাঁকে যে রাস্তাগুলো আমি টেনেছি, এই রাস্তাগুলা হলো শয়তানের রাস্তা। নবীজি আমার এবার তেলাওয়াত করলেন, ওয়া আন্না হাযা সিরাতী মুস্তাকিমান فاتبعوه ولا تتبعوا السبل فتفرقكم عن سبيله। الله أكبر। নবীজি সূরাতুল আনআমের 153 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করলেন। আমার মালিক এই সহজ সরল রাস্তাকে তার রাস্তা বলেছেন, আর আমি যে রাস্তার ডানে বায়ে অসংখ্য রাস্তা এঁকেছি, রেখা এঁকেছি, এই রাস্তাগুলা হলো শয়তানের রাস্তা। আমার আল্লাহ বলেছেন, ওয়ালা তাত্তাবিউস সুবুল, খবরদার শয়তানের দেখানো রাস্তার অনুসরণ করবা না। ফাতাফাররাকা বিকুম আন সাবিলিহি, যদি শয়তানের দেখানো রাস্তার অনুসরণ করো, তাহলে শয়তান তোমাদেরকে জান্নাতের রাস্তা, ইসলামের রাস্তা থেকে তোমাদেরকে পৃথক করে ফেলবে। কথা বোঝা যায় তো ভাই আমার? তাহলে শয়তান চাই ইসলাম থেকে আমাদের সরাতে, আর আমরা চাই জীবনের এই দেহের শেষ এক ফোঁটা রক্তবিন্দু পর্যন্ত ইসলামের উপর টিকে থাকতে ইনশাআল্লাহ বলে। শয়তান চাই ইসলাম থেকে সরাতে, আমরা কি চাই? সুম্মাস্তাকামু, আমরা চাই মৃত্যুর আগ পর্যন্ত এই ইসলামের রাস্তায় অবিচল থাকতে ইনশাআল্লাহ বলে। সম্মানিত ভাইরা আমার মালিকের সূরাতুল আনআমের 153 নম্বর আয়াতে কারিমার শেষে বলছেন, যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাত্তাকুন। আমার ইমানদার বান্দা বান্দিরা,
আমি আল্লাহ তোমাদের জন্য এটা উত্তম উপদেশ দিলাম। কেন দিলাম? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা শয়তানের পাতা ফাঁদ সম্পর্কে সতর্ক হতে পারো। লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা সতর্ক হতে পারো, সংযত থাকতে পারো। সুবহানাল্লাহ বলেন। তাহলে ইসলামের রাস্তার ডানে বায়ে অসংখ্য রাস্তা খুলেছে, যে তার নাম কি? জোরে বলুন। আর ওই শয়তান দুই প্রকার। কয় প্রকার? একটা হলো মানুষ জাতির শয়তান, আর একটা হলো জিন জাতির শয়তান। আর এই দুইটা শয়তানই আমাদের প্রকাশ্য বন্ধু না শত্রু? জোরে বলেন। বানিয়েছেন কে? বানিয়েছেন কে? আমরা বললাম মালিক। আমরা কাদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করব? আল্লাহ বলেন, গোলাম তোর বন্ধু হবে ঈমানদারেরা। সুবহানাল্লাহ বলেন। তোর বন্ধু হবে যারা সত্যবাদী। আমি আল্লাহ বলছি, খবরদার খবরদার, কোন মিথ্যাবাদী, ধোঁকাবাজ, প্রতারক, সেটা জিন হোক আর মানুষ হোক, কোন জিন শয়তান মানুষ শয়তানকে বন্ধু হিসেবে গ্রহণ করতে পারবে না। ওয়ামাইয়াত্তাখিদিশ শাইতানা ওয়ালিয়াম মিন দুনিল্লাহি ফাকাদ খাসিরা খুসরানাম মুবিনা। আল্লাহ বলছেন, হে দুনিয়ার মানুষ, খবরদার শয়তানকে বন্ধু হিসেবে গ্রহণ করবি না। কারণ যে ব্যক্তি শয়তানকে বন্ধু হিসেবে গ্রহণ করবে, সে সুস্পষ্ট চরম ক্ষতির মধ্যে আছে। নাউজুবিল্লাহ বলেন। যারা শয়তানের দেখানো পথে চলে, শয়তানকে বন্ধু হিসেবে গ্রহণ করেছে, ওরা কি লাভের মধ্যে আছে না ক্ষতির মধ্যে আছে? কে বলেছেন? এই ক্ষতি মানে হলো জাহান্নাম। এই ক্ষতি মানে হলো জাহান্নাম। শয়তানকে যারা বন্ধু হিসেবে গ্রহণ করেছে, শয়তানের দেখানো রাস্তা যারা অনুসরণ করেছে, ওরা ক্ষতির মধ্যে আছে। আর এই ক্ষতি মানে হলো জাহান্নামের দিকে যাচ্ছে। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ বলছেন, দুনিয়ার মানুষেরা শোনো, আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আমি আল্লাহরে ভয় করো, আমি আল্লাহরে ভয় করো, আর বন্ধু হিসেবে, সঙ্গী হিসেবে, সাথী হিসেবে ঈমানদারদেরকে গ্রহণ করো। সুবহানাল্লাহ বলেন। শয়তানকে বন্ধু হিসেবে গ্রহণ করো না। যারা সত্যবাদী, যারা ঈমানদার, তাদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করো। কথাটা কার? জোরে বলুন, কথাটা কার? রাব্বি কারীম বলছেন, শয়তানকে বন্ধু হিসেবে গ্রহণ করো না, ওরে বর্জন করো, আর বন্ধু হিসেবে গ্রহণ করো যারা সত্যবাদী, যারা ঈমানদার। সুবহানাল্লাহ বলেন। আমরা বললাম, মালিক সত্যবাদী ঈমানদারকে চিনব কিভাবে? রাব্বি কারীম সূরাতুল হুজুরাতের ভিতরে সত্যবাদীদের একটা পরিচয় দিচ্ছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা বলছেন, ঈমানদারেরা, তোদের বন্ধু হবে ঈমানদার, তোদের বন্ধু হবে সত্যবাদী। আমরা বললাম, মালিক গো, সত্যবাদী কারা? আল্লাহ বলছেন, আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ উলাইকা হুমুস সাদিকুন। আল্লাহ বলছেন, ঈমানদার হলো, সত্যবাদী হলো তারা যারা আমি আল্লাহর উপরে, আমার রাসূলের উপরে ঈমান এনেছে, আর ঈমানহীনতার দিকে যায় নাই। সুম্মা লাম ইয়ারতাবু, এই ঈমানের উপরে সন্দেহ সংশয় করে নাই। ওয়া জাহাদু, এবং যারা আন্দোলন করেছে, ওয়া জাহাদু, সংগ্রাম করেছে, ওয়া জাহিয়া, কোথায়? ফি সাবিলিল্লাহ। ফি সাবিলিল্লাহ মানে হলো আল্লাহর রাস্তা। আল্লাহর রাস্তার নাম হলো ইসলাম। সুবহানাল্লাহ বলেন। তাহলে যারা ওদের জান এবং মাল দিয়া আমার ইসলামের রাস্তায় জিহাদ করে, সংগ্রাম করে, আন্দোলন করে, উলাইকা হুমুস সাদিকুন, ওরাই হলো সত্যবাদী। আল্লাহ তাআলা অন্যত্র বলছেন, কুনু মা'আস সাদিকিন, আর এই সত্যবাদীদের সাথী, সত্যবাদীদের বন্ধু তোমরা হয়ে যাও। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমাদের বন্ধু হলো সত্যবাদী। কারা বলেন? জোরে বলুন।
সত্যবাদী। সত্যবাদী তারা আল্লাহ আল্লাহর রাসূলের উপরে ঈমান এনেছে যারা। সত্যবাদী তারা জান এবং মাল দিয়ে আল্লাহর জমিনে দ্বীন কায়েমের আন্দোলন করে তারা। এরা আমাদের বন্ধু। আর আমাদের সত্যবাদী হলো আমাদের শত্রু হলো তারা যারা আল্লাহর রাস্তা থেকে আমাদেরকে সরাতে চায়। কি করতে চায় জোরে বলেন। আজকে তো আমরা বন্ধু এবং শত্রু চিনি না। কে বন্ধু কে শত্রু না চেনার কারণেই এ দেশ স্বাধীন হয়েছে 54 বছর। আজ পর্যন্ত বন্ধু এবং শত্রু না চেনার কারণে আমাদের ভাগ্যের পরিবর্তন হলো না। হয়েছে কি বলেন? বন্ধু শত্রু যদি চিনতাম আমরা, তাহলে 54 বছর স্বাধীন হওয়া এই দেশে আল ফেলানির লাশকে ওই তার কাটায় ঝুলতে দেখতাম না। যদি আমরা আমাদের বন্ধু এবং শত্রু চিনতাম, তাহলে একে একে এই জমিনের শ্রেষ্ঠ আলেমদেরকে আর ফাঁসির মঞ্চে উঠতে দেখতে হতো না। কে বন্ধু কে শত্রু এটা আমরা চিনতাম। আল্লাহর কসম করে বলি, আল্লামা সাঈদী ধুকে ধুকে অমর চিকিৎসায় আর মরতো না। এটা আমাদের দুর্বলতা। আলহামদুলিল্লাহ বলেন। হে আমার জাতি, হে আমার জাতি, আপনাদেরকে বন্ধু এবং শত্রু চিনতে হবে ইনশাআল্লাহ বলেন। বন্ধু এবং শত্রু চিনতে হবে। তিন দিকে হিন্দুত্ববাদী রাজ্য, একদিকে বঙ্গোপসাগর, মাঝখানে তাওহীদের প্রদীপ, এক স্বাধীন সার্বভৌম ভূখণ্ড বাংলাদেশ। এই বাংলাদেশের যারা ওই হিন্দুত্ববাদী রাজ্যের পক্ষে কথা বলবে, যারা আমাদেরকে গ্রাস করতে চাই, আমাদের স্বাধীনতাকে খর্ব করতে চাই, ওদের পক্ষে যারা, ওরাই আমাদের চূড়ান্ত দুশমন। এই জন্য আমাদের বন্ধু চিনতে হবে ইনশাআল্লাহ বলে। যদি বন্ধু চিনতাম, এই 54 বছর আমাদের তাকদীরের অবস্থা এমন হতো না। এই জাতি বন্ধু চিনো। বন্ধু হলো তারা এই জমিনে আল্লাহর দ্বীন কায়েম করতে চাই যারা। যদি এই জমিনের প্রতি ইঞ্চি মাটির পরতে পরতে দিন ইসলাম কায়েম হয়ে যায়, আল্লাহর কসম করে বলি, আর কোন কালভার্ট ব্রিজ, আর কোন ভিজিএফের কার্ড, বয়স্ক ভাতার কার্ড মেরে খাওয়ার সাহস কেউ দেখাতে পারবে না। শুধু তোমরা বন্ধু চিনতে পারো নাই বিধায় আজকে বয়স্করা বয়স্ক ভাতা পায় না, বিধবার ভিতর কার্ড পায় না। শুধু বন্ধু শত্রু না শোনার কারণে আজকে আমরা আমাদের অধিকার ন্যায় বিচার থেকে বঞ্চিত। এই জন্য বন্ধু চিনতে হবে ইনশাআল্লাহ বলেন। বন্ধু হলো তারা এই জমিনে আল্লাহর দ্বীন কায়েম করতে চাই তারা। শত্রু হলো তারা যারা আমাদেরকে দ্বীন থেকে সরাতে চায়। তারা কারা? সেটা জিন জাতির শয়তান আর মানব জাতির শয়তান। এই দুই জাতির জিন এবং মানব জাতির শয়তান থেকে আমাদেরকে সতর্ক থাকতে হবে ইনশাআল্লাহ বলেন। আমার ভাইরা, তাহলে আমাদের প্রকাশ্য শত্রু হলো শয়তান। কে বলেন? যদি বলেন কে, আর একটু ভালো করে বলছেন। এই যে শয়তান, হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি চমৎকার করে বলছেন। হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি বলছেন যে মানুষ শয়তান আমাদের বাহিরে ধোঁকা দেয়, আর জিন শয়তান আমাদের ভেতরে ধোঁকা দেয়। কোথায়? আমাদের শত্রু কয়টা পেয়েছি? একটা হলো জিন জাতির মধ্যে, আর একটা কথা বলছেন তো। আরে ভাই, শত্রু চিনতে হবে। 2 ঘন্টা ওয়াজ করলাম, কিছু পাইলেন না আপনারা, শুধু ছায়া সিনেমার গান পাইলেন, বাস ভাইরালের পিছনে দৌড়ান। আরে কি নিয়ে যাচ্ছেন আপনি? এটা আপনার চিন্তা করার বিষয়। আমাদের শত্রু 2 জাতির মধ্যে, একটা হলো মানব জাতির মধ্যে, আর একটা হলো জিন জাতির মধ্যে। হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি বলছেন জিন জাতির শয়তান আমাদের কলবে ধোঁকা দেয়। কোথায় বলেন তো? আমাদের যে জিন জাতির শয়তান, ওই শয়তান থাকে কই বলেন তো? কই থাকে? হ্যাঁ, নবীজি বলছেন, বুখারীর বর্ণনা, হাবিবুল্লাহ বলছেন শাইতানু জাসিমুন আলা কলবি ইবনে আদম। শয়তান আদম সন্তানের কলবের উপরে জেকে বসে থাকে। যদি আমার কথা বুঝে থাকেন, তাহলে আমাদের যেই জিন জাতির মধ্যে যেটা শত্রু শয়তান, ওই শয়তান বলেন তো কোথায় থাকে? আমাদের কলবের উপরে যে কে বসে থাকে। কই থাকে? কে বসে থাকে? শয়তান আমাদের কলবের উপরে যে কে বসে থাকে। হাবিবুল্লাহ বলেন ফাইদা যাকারাল্লাহু খানাস, যে ব্যক্তি তার মালিকের স্মরণ করে,
যে ব্যক্তি তার মালিকের হুকুম অনুযায়ী চলে শয়তান তাকে ধোঁকা দিতে পারে না। ওয়াইদা গাফালা ওয়াসওয়াস, আর যে ব্যক্তি তার মালিকের জিকির সম্পর্কে অসচেতন, যে ব্যক্তি তার মালিকের জিকির সম্পর্কে, যে ব্যক্তি তার মালিক সম্পর্কে বেখবর, শয়তান তাকে ধোঁকা দেয়। ভালো করে বুঝেন, জিন শয়তান আমাদের কলবের উপরে জেকে বসে আমাদের অন্তরের ভিতরে 5টা রোগ ঢুকায়া দেয়। কয়টা রোগ বলেন? প্রখ্যাত মুফাসসির তাফসীর ইবনে কাসির প্রণেতা ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, কত সুন্দর করে বলছেন, মানুষের কলবের ভিতরে 5টা রোগ শয়তান ঢুকায়া দেয়। কয়টা রোগ বলেন? কোথায় ঢুকায়া দেয়? মানুষের কলবের ভিতরে শয়তান বিভিন্ন সময় বিভিন্ন কৌশলে 5টা রোগ ঢুকায়া দেয়। আর এই 5টা রোগ যার ভিতরে আছে সে কখনো দিন ইসলামের উপরে টিকে থাকতে পারে না। শয়তান আমাদের কলবের ভিতরে 5টা রোগ দেখায়। তিনি বলছেন, আল কোরআনু শিফাউম মিন কুল্লি আমরাদিন মিনাল কলব। শয়তান আমাদের কলবের ভিতরে যে 5টা ব্যাধি ঢুকায়া দেয়, ওই 5টা ব্যাধির ঔষধ আছে আল্লাহর কোরআনে। সুবহানাল্লাহ বলেন। সেই 5টা ব্যাধির নাম কি? মিনাশ শিরকিন ওয়ান নিফাকিন ওয়াজ যায়গিন ওয়া মাইলিন। শয়তান আমাদের অন্তরের ভিতরে 5টা রোগ ঢুকায় দেয়। তার প্রথম নাম্বার রোগের নাম হলো শিরিক। কি বলেন? জোরে বলেন। এই যে এখন হচ্ছে শাবান মাস, আজকে রাতের পরে হচ্ছে লাইলাতুল নিসফি মিন শাবান। যেই শাবান সম্পর্কে আমার নবীজি বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াত্তালিউ ফি লাইলাতিন নিসফি মিন শাবান। নিশ্চয়ই বান্দা বান্দির সমস্ত আমলকে এই লাইলাতুল নিসফি মিন শাবান, যেটা আমরা শবে বরাত বলে বুঝি, এই শবে বরাত লাইলাতুল বরাতের রাতে বান্দার সমস্ত আমলগুলোকে মালিকের কাছে উঠানো হয়। আমাদের মুনিব, আমাদের আল্লাহ, আমাদের মালিকের সামনে আমাদের জীবনের সমস্ত আমলগুলোকে উপস্থাপন করা হয়। হাবিবুল্লাহ বলছেন, ফায়াগফিরু লিজামিই খালকিহি, আমার আল্লাহ সমস্ত বান্দাকে সেই লাইলাতুল নিসফি মিন শাবান মানে শবে বরাতের রাতে সাধারণ ক্ষমা ঘোষণা করে। শবে বরাতের রাতে সমস্ত ঈমানদার নারী পুরুষের আমলনামাকে মালিকের দরবারে উপস্থাপন করা হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত বান্দা বান্দিকে সাধারণ ক্ষমা ঘোষণা করেন, ইল্লা লিমুশরিকিন আও মুশাহিন। 2 শ্রেণীর বান্দা ছাড়া। কয় শ্রেণী? প্রথম নাম্বার হলো যে মুশরিক। কে বলেন? যে মুশরিক, যে শিরক করেছে আর যার অন্তরে তার ভাইয়ের প্রতি বিদ্বেষ আছে, শত্রুতা আছে। এই শত্রুতা বিদ্বেষ পোষণকারী এবং মুশরিককে ছাড়া আমার মালিক বাকি সবাইকে সাধারণ ক্ষমা ঘোষণা করে। সুবহানাল্লাহ বলেন। এই জন্য শবে বরাতের যদি আমরা মাপ পেতে চাই, গাদা গাদা আমল না, শিরিক মুক্ত ঈমান গড়ি আর হিংসা শত্রুতা বিদ্বেষ মুক্ত একটা পরিচ্ছন্ন পবিত্র কলব গড়ি, হাবিবুল্লাহ বলছে আল্লাহ এমনি মাফ করে দেয়। আমার ভাইরা, তাহলে শয়তান আমাদের অন্তরের ভিতরে শিরিক ঢুকাতে চায়। কি ঢুকাতে চায় বলেন? জোরে বলেন। এখন শিরিকটা কি? শিরিক হলো একসঙ্গে 2 জনের গোলামি করা। কয়জনের? আমরা কার গোলামি করব? জোরে বলেন ভাই। আল্লাহ বলছেন, আলাম আহাদ ইলাইকুম ইয়া বানি আদম আল্লা তা'বুদুশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন ওয়া নি'বুদুনি হাযা সিরাতুম মুস্তাকিম ওয়া লাকাদ আদাল্লা মিনকুম জিবিল্লান কাসীরা আফালাম তাকুনু তা'কিলুন। আল্লাহ বলছে, আদম সন্তান, আলাম আহাদ ইলাইকুম ইয়া বানি আদম, এ আমার আদম সন্তান, আল্লাহ তা'বুদুশ শাইতান,
খবরদার শয়তানের দেখা, শয়তানের গোলামি করবা না, শয়তানের আনুগত্য দাসত্ব বন্দেগী করবা না, কেননা সে তোমাদের প্রকাশ্য শত্রু। ওয়ানিবুদুনি হাদা সিরাতুম মুস্তাকিম, শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আমি আল্লাহর গোলামি, আমি আল্লাহর বন্দেগী, আমি আল্লাহর দাসত্ব করবা, কারণ এটাই হলো সহজ সরল সঠিক রাস্তা। তাহলে শিরক হলো এই যে ব্যক্তি শয়তানের ইবাদত করে, শয়তানের আনুগত্য করে, আবার আল্লাহর আনুগত্য করে। শয়তানের আনুগত্য হলো আগামীকাল কয় তারিখ? এ মুসলমান, আগামীকাল কয় তারিখ? 14ই ফেব্রুয়ারি নাকি ভালোবাসা দিবস? কি দিবস? এই 14ই ফেব্রুয়ারি নামক বিশ্ব বেহায়া দিবসে যারা তার ওই প্রেমিক প্রেমিকা প্রেমিককে নিয়া যারা আজকে গুনাহের সাগরে ডুবে যাবে, তারাই হলো শয়তানের গোলাম। শয়তানের গোলাম হলো তারা যারা 14ই ফেব্রুয়ারি নামক নোংরাম দিবস, 14ই ফেব্রুয়ারি নামক বেহায়া দিবসে যারা এই দিবসটিকে পালন করে, ওরা কি আল্লাহর গোলাম না শয়তানের? আমার ভাইরা, আমি একটু পরে শয়তানের গোলাম কারা, কাদেরকে শয়তান ধরেছে আমরা বলি না ওকে জেনে ধরেছে, জোরে কোন? তা জেনে যারে ধরে ওর কি বিবেক বুদ্ধি ওই সময় থাকে? জেনে যখন ধরে, আমার ফ্যামিলিতে কয়েকটা জেনের রোগী আছে, এই জেনে ধরলি কে আব্বা কে মা কে ভাই ও বোঝে না। তার মানে জেনে ধরলি ওর বিবেকে কাজ করে না, ঠিক কি না? ঠিক তেমনি শয়তানে ধরলিও ওর বিবেকে কাজ করে না। বলে ওই সময় তো আমার বিবেক ছিল না, আমি আবেগে কাজ করেছি, ছিল কি না? ওই যে শ্বশুরকে হত্যা করেছে, শ্বশুরকে, ছেলের সঙ্গে বৌমা মিলে শ্বশুরকে হত্যা করেছে। এখন পুলিশে ধরার পরে যেটা করলা কেন? বলে ওই সময় তো আমার বিবেকে কাজ করিনি, আবেগ দিয়ে করেছি। আরে শয়তান যখন ধরে তোর বিবেক তো মরিয়ে গেছে, কারণ শয়তান ধরলে ওই সময় বিবেকে কাজ করে। আমার ভাইরা, যদি কাউরে সাপে কামড়ায়, প্রাথমিক ভাবে ওরে বিষ ধরে কামড়াইলো নাকি এমনি ধুলা সাপে কামড়াইলো, ওইটা টেস্ট করার জন্য আমরা প্রাথমিক চিকিৎসা হিসেবে একটা ঝাল খাইতে দিই, নাকি? জোরে বলেন। তাই এই ঝাল খেয়ে যদি ও কয় ঝাল লাগতেছ না, বুঝবেন ওরে বিষ ধরে সাপে কামড়াইছে। তা 14ই ফেব্রুয়ারি নোংরামি করে, 14ই ফেব্রুয়ারি নোংরামি করে, যার কাছে এটা নোংরামি মনে হয় না, ওরে তো শয়তানে ধরেছে। কে ধরেছে? তাহলে কালকে বলে শয়তান দেখা যাবে কয়েকটা, নাকি? আরো তো আমাদের গদ খালি। বাবারে বাবা, যাবেন কোনে আপনি? হ্যাঁ, আরে যুবকেরা মাহফিলেও আছে, ওই জায়গায় আছে। এই যুবক খবরদার, এই যে মাহফিলে থাকা আল্লাহর ইবাদত, আর মাহফিল থেকে গানের প্যান্ডেলে যাওয়া শয়তানের ইবাদত, একই সঙ্গে দুজনের ইবাদত করা, এটাই তো শিরক। এটা কি? এটা কি? বলে হুজুর আমার গানও ভালো লাগে, ওয়াজও ভালো লাগে। এরা মুরগি চাই নেই, আলহামদুলিল্লাহ বলে আছে নাকি? যার গানও ভালো লাগে, যার ওয়াজও ভালো লাগে, ওরে কামড়াইছে শয়তান। কে বলেন? আমার ভাইরা যারা দাঁড়িয়ে আছেন, আমি অনুরোধ করব আমার প্রিয় ভাইরা একটু মেহেরবানি করে বসেন, আর যারা বসে আছেন একটু সামনের দিকে একটু এগিয়ে আসেন, পেছনের ভাইদের জায়গা করে দেন আর জিকির করেন সুবহানাল্লাহ। আসেন না ভাই, সামনে আসেন, সামনে চলে আসেন। দানু ভাইরা মেহেরবানি করে বসে যান, বলেন সুবহানাল্লাহ। সবাই সুবহানাল্লাহ। মরে যাব যখন আমি, হয়ে যাব লাশ, বন্ধু বান্ধব ছেড়ে দেবে তখন আমার পাশ, ঠিক না? মরে যাবে যখন তুমি, হয়ে যাবে লাশ, বন্ধু বান্ধব ছেড়ে দেবে তখন তো
বাস, কেউ বলবে বাস কাটো অতি তাড়াতাড়ি, কেউ বলবে মাটি দিয়ে যাব কখন বাড়ি। আজ আমি জীবিত বলে সবাই আমার আপন, মরার পরে সঙ্গী হবে শুধুই সাদা কাফন, মরার পরে সঙ্গী হবে শুধুই সাদা কাফন। ঠিক কিনা বলেন প্রিয় ভাইরা আমার? তাহলে যারা আল্লাহরও ইবাদত করে শয়তানেরও ইবাদত করে, শয়তান দুই প্রকার, মানুষ শয়তান, জিন শয়তান, তারা হলো মুশরিক। তারা কি? আর এই যে লাইলাতুল নিসফ মিন শাবান, আমাদের ভাষায় যেটা শবে বরাত, রব্বি করিম সবাইকে সাধারণ ক্ষমা ঘোষণা করেন, ইল্লা লিমুশরিকিন আও মুশাহিন, শুধু তাদেরকেই ক্ষমা করবে না যারা মুশরিক, তাদেরকেই ক্ষমা করবে না যারা হিংসুক। কি বলেন তো? হিংসা বেশি আমার মা বোনদের মনে। কাদের মনে? হিংসা তো পুরুষের মনে নেই। হিংসা, শত্রুতা, বিদ্বেষ কত প্রকার, কি কি উদাহরণ সহ দেখা যায় আমার মা বোনদের ভিতরে, নাকি বলেন? স্বামী যদি ননদের জন্য একটু খরচ করে, পিতা মাতার জন্য খরচ করে, কিছু জাহান্নামী স্ত্রী আছে, তখন তার মনটা খারাপ হয়ে যায়। আপনার স্ত্রী ভালো না খারাপ তখনই বুঝবেন যখন আপনি আপনার পিতা মাতা ভাই বোনের জন্য খরচ করবেন। ওই সময় যদি আপনার স্ত্রীর মন খারাপ হয়ে যায়, বুঝে নিবেন আপনার স্ত্রীর উপরে শয়তান ভর করেছে। এজন্য হিংসা কত প্রকার, কি কি মা বোনদের ভিতরে আছে, আছে না নাই? ওই যে আমি বিশ্ববিদ্যালয়ে আল কোরআনে পড়াশোনা করেছি, প্রফেসর ডক্টর খন্দকার আব্দুল আল জাহাঙ্গীর রহমাতুল্লাহ আলাইহি, তিনি এই হিংসার একটা এক্সাম্পল দিচ্ছিলেন যে হিংসাটা হলো এমন যে বাড়ির পাশে এক গরিব ছেলে, কি ছেলে, পিতামাতা অনেক কষ্ট করে সন্তানটিকে লেখাপড়া করিয়েছে, পাশের বাড়ির এক ভাবি বা চাচি অথবা তার যাই হোক না কেন, পাশের বাড়ির এক চাচি টিটকেরি মেরে বলে গরিবের পোলা লেখাপড়া কি করে কি হবে, ওর বাপ ভ্যান চালায় মাঠে কাজ করে, ওর লেখাপড়া শেষ করে ভ্যান চালানোই লাগবে। আছে না নেই? আল্লাহর বান্দা লেখাপড়া শেষ করেছে, ইউনিভার্সিটি থেকে গ্রাজুয়েট কমপ্লিট করার পর ভালো একটা চাকরি পেয়েছে, ওই আল্লাহর ওই বান্দির মাথায় কাজ করতেছে না, বলে চাকরি করে কি হবে, ঘরে একটা বউ আনু, তারপরে দেখা যাবে ও বাপ মায়ের খাদ্য দেয় কিনা, ও মা বিয়ে করেছে, পিতা মাতারও খেদমত করে। চাচি একটা সময় বলে ফেলে যাক না, এই সুখ বেশি দিন যাবে না। এই রাম চাচি দুই একটা আমাদের ঝিকর গাছাই কি আছে? এইটার নামই তো হিংসা, এইটার নাম হলো বিদ্বেষ। আছে না নেই? অন্যের ভালোর ভাল লাগে না, অন্যের ভালোর ভালোই লাগে না। বলে তোমার কেন জলে রে বন্ধু, তোমার কেন জলে, আমি কারোর হলে তোমার কেন জলে রে বন্ধু, তোমার কেন। এরকম লোক নেই না? জলা জলি বেশি মা বোনদের ভিতরে হয়। কাদের ভিতরে? কারোর ভালো কেউ দেখতে পারে? ঈমানদার তুমি নিজের জন্য যেটা পছন্দ করো আরেকজনের জন্য সেটা পছন্দ করবে, এটাই হলো ঈমানিত্ব। সুবহানাল্লাহ বলে। তাহলে লাইলাতুল নিসফ মিন শাবানে সবাইকে আল্লাহ মাফ করবে, কোন মুশরিক শত্রুতা বিদ্বেষ পোষণকারীরে আমার আল্লাহ মাফ করবে, মাফ করবে। তাহলে শয়তান মানুষের কলবের উপরে জেকে বসে থেকে পাঁচটা রোগ দিয়ে দেয়। প্রথম নাম্বার হলো শিরক, দ্বিতীয় নাম্বার হলো কুফর। কি দেয়? কুফর দেয়, কুফর দেয়। যারা বলে শরিয়া আইনে বিশ্বাস করি না, এইটা হলো কুফরি। এটা কি বলে?
আল্লাহর একটা আইনকে যে অমান্য করে, অবিশ্বাস করে, এইটা হলো কুফরি, মানে ঈমান থেকে সরে যায়। আমার ভাইয়েরা, যারা বলে ইসলামের মধ্যে রাজনীতি নাই, এটা হলো কুফরি, ইসলাম থেকে সরে যায়। আর এই কুফরি দাতা হলো শয়তান। কে বলেন? তাহলে যারা বলে ইসলামের রাজনীতি নেই, ঈশ্বরীয় আইনে বিশ্বাস করি নে, ওর কলবের উপরে কিডা আছে বলেন দিন, জোরে বলেন। শয়তান। আমার ভাইরা, শয়তান 3 নাম্বার মুমিনের অন্তরে জেকে বসে যেই ব্যাধিটা দেয়, সেটা হলো সন্দেহ। দেখবেন কিছু মানুষ মাঝে মাঝে বলে, যেটা আমি দেখি না সেইটা বিশ্বাস করি না। এমন লোক আছে না নাই? বলে দেয়ার ইজ নো গড। এমন পাগল আহমক আছে না নেই? দেয়ার ইজ নো গড হলি তুই কন্ত হইছিস? কথা বলেন না কেন? যদি স্রষ্টা না থাকে তুই কন্ত হলি? এই বিশাল সূর্য, বিশাল চন্দ্রকে কে নিয়ন্ত্রণ করে? নাস্তিকদের কিন্তু গভীর জ্ঞান আছে, কিন্তু কমন সেন্স নেই। কি নেই? কমন সেন্স থাকলে তো বোঝা যায়নি। আমার ভাইরা, এরপরে শয়তান আমাদের কলবের ভিতরে আরেকটা রোগ দেয়। সেই রোগের নাম হলো মাইলিন। মাইলিন মানে হলো ঝোঁক প্রবণতা। ঝোঁক বোঝেন তো? ঝোঁক প্রবণতা, ঝুঁকে যাওয়া। এই ঝোঁক প্রবণতা হলো যে ব্যক্তি জামাত করে, ও জামাতের দিকে ঝুঁকে আছে। কিসের দিকে? যে ব্যক্তি জামাত করে, ও জামাত ছাড়া আর কিছু বোঝে না, তার মানে জামাতের দিকে ঝোঁক। যে ব্যক্তি বিএনপি করে, ও বিএনপি ছাড়া কিছু বোঝে না, ও বিএনপি ছাড়া কিছু বোঝে না, তার মানে বিএনপির দিকে ঝোঁক। ওই যে পালিয়ে যাওয়া পতিত স্বৈরাচারের দল করে, ও ওই দল ছাড়া বোঝে না। আপনি যতই কোরআন হাদিস বোঝাবেন, সর্বশেষ তাল গাছটা আমার। এরকম লোক নেই। আরে ভাই, গতকাল আয়না ঘরের দৃশ্য আমরা দেখেছি। প্রধান উপদেষ্টা গিয়েছে, ওই আয়না ঘরের দৃশ্য দেখার পরেও যদি তুমি পালিয়ে যাওয়া স্বৈরাচারের পক্ষে থাকো, আল্লাহর কসম করে বলি, তোমার বিবেকে শয়তান প্রচার করেছে। আয়না ঘর দেখার পরেও যদি তোর মন ওর জন্য কান্দে, তা তোর বিবেকে শয়তান হেগে দিয়েছে। ওর বিবেক নেই। কারণ শয়তান যখন ধরে, তখন ওর বিবেকে কাজ করে করে তোর তো বিবেক নেই। কুকুরও যেইরকম, ও সেইরকম। ওই মুনাফিকের সর্বনিম্ন গুণাবলী হচ্ছে নির্লজ্জ। কি বলেন? নির্লজ্জ। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম যখন জিনদেরকে বললেন একটা মসজিদ বানায়া দাও, মসজিদ বানানোর পরে আবার ভেঙে ফেলেছে। বললে কি ব্যাপার, মসজিদ কই? বলে আপনি বলেছেন বানাতে, বানিয়েছি, আর কোনো কাজ নেই, তাই ভেঙে ফেলেছি। কি করেছে? বানাইছি, ভেঙে ফেলেছি। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম এবার বলছে, ঠিক আছে, একটা মসজিদ বানাও, একটা মসজিদ বানাও, একটা মসজিদ বানাও। বানানোর পরে কুকুরের লেজ সোজা করো। কার লেজ? জিনেরা মসজিদ বানায় কুকুরের লেজ ধরে আছে, ধরে আছে, ছেড়ে দিচ্ছে, আবার যাই তাই, আবার ধরছে, আবার ছাড়ে যাই তাই। সুলাইমান পয়গম্বর কয়, তো ঠিক আছে, মসজিদ ঠিক আছে, তা কুকুরের লেজ কই? কয় কুকুরের লেজ জীবনে জিনরা চালিয়েও সোজা হবে না। সুতরাং তোমরা হলো কুকুরের লেজ। এত লাশ, মুক্তের লাশ, আবু সাইদের লাশ দেখার পরেও, আল্লামা সাইদির অপচিকিৎসার লাশ দেখার পরেও তোমার দিল যখন কাঁদে নাই, তুমি তো কুকুরের লেজ, আর কখনোই তোমার দিল কাঁপবে না। এজন্য ভাইরা আমার, মাইলিন নামক রোগ, এটা দেয় শয়তান। কে? ইমানদারের কলবের উপরে জেগে বসে মাইলিন নামক রোগ দিয়ে দেয়, যে রোগ হইলে পরে আর বিবেকে কাজ করে না। ও তখন যে দল করে সেই দলের কথাই বলে। হাবিবুল্লাহ আমার বলেন, দুনিয়ার মানুষ, যদি তোমরা ইসলামের উপরে কিয়ামত পর্যন্ত টিকে থাকতে চাও, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলিহি। তাহলে তোমরা দাঁত দিয়া যেমন কোন একটা কিছু শক্ত করে ধরে থাকো, প্রাণপণ
জীবন চলে গেলেও সেইটা তুমি যেমনটা ছাড়বে না জীবন বাঁচানোর তাগিদে, ঠিক তেমনি আল্লাহর কোরআন আর আমি নবীজির রেখে যাওয়া সুন্নাতকে এমন ভাবে আঁকড়ে ধরো, শয়তান তোমারে হাজার টান দিলেও ওই কোরআন এবং সুন্নাত থেকে কখনোই তোমরা সরে যাবে না। যদি এটা হয় তোমার আমল, তাহলে কখনোই তোমরা ইসলাম থেকে সরে যাবে না। সুবহানাল্লাহ বলেন। প্রমাণ হয়েছে এই মামুনুল হক হাফিজাহুল্লাহর একটা বক্তব্য ক্লিয়ার হয়েছে। পালিয়ে যাওয়া স্বৈরাচার আল্লামা সাঈদীকে ক্ষমতার লোভ দেখিয়েছে, ব্যর্থ হয়েছে। তাকে বলেছে আপনাকে বিদেশে আমরা গাড়ি বাড়ি করে দিব, কত সম্পত্তি চাই, সম্পত্তির লোভ দেখানোর পরও ব্যর্থ হয়েছে। আল্লামা সাঈদীকে মন্ত্রী হওয়ার অফার দিয়েছে, সেটাও ব্যর্থ হয়েছে। নতুন একটা দল করে তার দলের প্রধান বানাবে, সেটাও ব্যর্থ হয়েছে। তার মানে পালিয়ে যাওয়া স্বৈরাচার শাসক আল্লামা সাঈদীকে ঈমান থেকে বিচ্যুত করার জন্য, ইসলাম থেকে বিচ্যুত করার জন্য তার সমস্ত কৌশল অবলম্বন করেছে, ব্যর্থ হয়েছে। কারণ একটা, আল্লামা সাঈদী জীবন দিয়েও হলেও কোরআন এবং সুন্নাহর উপরে ছিল, ঠিক কিনা বলেন? লিল্লাহি তাকবীর। আমার প্রিয় উস্তাদ এসেছেন প্রফেসর জাহাঙ্গীর আলম স্যার হাফিজাহুল্লাহ, আল্লাহ তার গোলামকে হায়াতে তাইয়্যিবা শিফায়ে কামিলা আজলা দান করুক, আমিন বলেন। আমার ভাইরা, যদি আমরা শয়তানের এই ব্যাধি থেকে বাঁচতে চাই, আমাদের উপায়টা কি? আল্লাহ বলছেন, ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদুয যালিমিনা ইল্লা খাসারা। মালিক আমার বলেন, এই ইমানদার নারী পুরুষ, অনুনাজ্জিলু মিনাল কোরআন, আমি তোমার মালিক যে কোরআন তোমাদের কাছে নাজিল করেছি, মা হুয়া শিফা, এইটা হলো শিফা, ও রহমা, এইটা হলো রহমা, লিল মুমিনিন, যারা আমার ইমানদার বান্দা বান্দি তাদের অন্তরের ঔষধের নাম হলো কোরআন, কোরআন, কোরআন। তাহলে যদি আমরা শিরক থেকে বাঁচতে চাই, শয়তানের দেওয়া শিরক থেকে বাঁচতে চাই, শয়তানের দেওয়া ব্যাধি কুফর থেকে বাঁচতে চাই, শয়তানের দেওয়া ব্যাধি নির্দিষ্ট ঝোঁক প্রবণতা থেকে বাঁচতে চাই, শয়তানের দেওয়া ব্যাধি যদি আমরা যদি আমরা সন্দেহ থেকে বাঁচতে চাই, বেশি বেশি কোরআন পড়তে হবে। কি করতে হবে? নবীজি বলেন, আলাইকুম বিল কোরআন ফাইন্নাহু ফাহমুল আকলি, তোমরা এই কোরআনকে তোমাদের উপরে আবশ্যক করে নাও। ফাইন্নাহু ফাহমুল আকলি, কেননা এই কোরআন হলো ঈমানদারের আত্মার খোরাক। ঈমানদার তোমার আত্মার ঔষধ, তোমার আত্মার খোরাক হলো কোরআন গবেষণা করা। কি করা বলেন তো? তাহলে যদি আমরা শয়তানের দেওয়া ব্যাধি থেকে বাঁচতে চাই, বেশি বেশি কি পড়তে হবে বলেন তো ভাইরা? জোরে বলেন, কোরআন পড়তে হবে। আমার ভাইরা, শয়তানের প্রধানতম কাজ হলো আমাদেরকে ইসলাম থেকে সরানো। কি থেকে? জোরে বলেন। আর আল্লাহ বলছে তোমরা ইসলামের উপরে পরিপূর্ণ থাকো, কোনটা মানবো? শয়তান বলছেন, ক্বালা ফাবিমা আগওয়াইতানি লাআকুদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম। ওগো আল্লাহ, ওগো আমার মালিক, শয়তান বলছে, ওগো রব, ওগো আমার মালিক, ফাবিমা আগওয়াইতানি, আপনি এই বনি আদমের জন্য আমাকে পথভ্রষ্ট করেছেন, এই বনি আদমের জন্য আমাকে জান্নাত থেকে বিতাড়িত করেছেন, এই বনি আদমের জন্যই আপনি আমাকে অভিশপ্ত করেছেন। লাকুদান্না লাহুম, আমি তাদের জন্য উট পেতে থাকবো। ভালো করে বোঝেন, তুমি আদম সন্তান, তুমি এত বেখবর, এত অসচেতন। শয়তান বলছে, আল্লাহ, যে আদম সন্তানের জন্য তুমি আজকে আমারে পথভ্রষ্ট করলা, আমি সেই শয়তান আজাজিল বলছি আদম সন্তানের রাস্তার আঁকে বাঁকে লাউদান্না লাহুম, ওদের জন্য উট পেতে থাকবো। কোথায়? সিরাতাকাল মুস্তাকিম। সিরাতাল মুস্তাকিম, এই সিরাতাল মুস্তাকিমের উপরে আমি থাকতে দেব না। তাহলে শয়তান আল্লাহর কাছে বলেছে, আল্লাহ, আমি সিরাতাল মুস্তাকিমের উপরে অবিচল থাকতে তোমার আদম সন্তানের দেব না।
নাউজুবিল্লাহ বলেন। শয়তান বলছে সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম। আল্লাহ গো, তুমি আমার আদম সন্তানের জন্য পথ ভ্রষ্ট করেছো। আমি আদম সন্তানের ডান দিয়ে আসবো, বাম দিক থেকে আসবো, সামনের দিক থেকে আসবো, পেছন দিক থেকে আসবো, চতুর্দিক থেকে আদম সন্তানকে আমি এমন ভাবে ধোঁকা দেব, ওয়ালা তাজিদু আকতারুহুম শাকিরিন, তাদেরকে ধোঁকা দিয়ে পথ ভ্রষ্ট করব। ফলে আপনি তাদেরকে আপনার শুকরগুজারকারী বান্দা, কৃতজ্ঞকারী বান্দা হিসেবে পাবেন না। নাউজুবিল্লাহ বলেন। তাহলে শয়তান হলো দুই প্রকার, মানুষ শয়তান, জিন শয়তান। ওই জিন শয়তান আল্লাহর কাছে বলেছে, মালিক আমি আদম সন্তানের সিরাতুল মুস্তাকিমের রাস্তার আঁকে বাঁকে পেতে থাকবো। কেন? কারণ ওদের জন্যই তো আমি আজাজিল আজকে পথভ্রষ্ট হলাম, জান্নাত থেকে বিতাড়িত হলাম। তারা যেন সিরাতুল মুস্তাকিমের রাস্তায় অবিচল থাকতে না পারে, এই জন্য আমি সেইখানে উঠ পেতে থাকবো। আমার ভাইয়েরা, শয়তান আমাদের ডানে আসবে, বামে আসবে, পেছন থেকে, আমাদের সামনে থেকে, চতুর্দিক থেকে আসবে। কারণ একটা, শয়তান আমাদেরকে ইসলামের উপরে পরিপূর্ণ থাকতে দিবে না। কথা বোঝা গেছে? এবার শয়তান বলছে, মালিক, ও মালিক আমার, আমি আপনার আদম সন্তানের জন্য গুনাহের কাজকে সুসজ্জিত করে রাখবো। ভালো করে বুঝেন, শয়তান হলো ইনভাইটার অফ সিন। কথা বোঝেন? শয়তান হলো ইনভাইটার অফ সিন। মানুষ শয়তান, জিন শয়তান, এরা হলো গুনাহের কাজে মানুষকে আহ্বান করে। এরা হলো গুনাহের কাজে নিমন্ত্রণকারী, ইনভাইটার অফ সিন। শয়তান কখনো কারোর হাত ধরে গুনাহ করায় না। করাইছে নাকি? এই যে 14 ফেব্রুয়ারি আগামীকাল, শয়তান কখনো বলবে না, যুবক তোর হাত দুকুন ধরে কই চল না গদখালি, সঙ্গে তোর ওরে নে। শয়তান বললো না। তাহলে শয়তানের কাজ কি? লাউযাইয়িনান্না লাহুম ফিল আরদি। শয়তানের কাজ হলো গুনাহের কাজকে, অপরাধের কাজকে ঈমানদারের সামনে সুসজ্জিত করে রাখা। কথা বোঝেন তো? শয়তানের কাজ হলো গুনাহের কাজকে, অপরাধের কাজ সমূহকে আমাদের সামনে সুন্দর করে তোলা। গুনাহের কাজ শয়তান বলবে, যা যা যা, ওই বাংলাদেশের বিখ্যাত হল, সিনেমা হল মনিহারে যা, ওইখানে তো এক টিকিটে দুটো ছবি লাগাইছে। এই যে গুনাহের কাজের ইনভাইটার, গুনাহের কাজকে সুসজ্জিত করে দেওয়া, এই কাজ করে শয়তান। কেন? শয়তান বলছেন, লাউগুয়ান্নাহুম আজমাইন, আমি গুনাহের কাজকে সুসজ্জিত করে আল্লাহ আপনার বান্দা বান্দিকে পথ ভ্রষ্ট করে ছাড়বই। ভালো করে বোঝেন। তাহলে শয়তান গুনাহের কাজকে সুসজ্জিত করে আমাদেরকে পথ ভ্রষ্ট করে ছাড়বে, এই ওয়াদা কার কাছে করে আসছে? যদি বলেন। এবার শয়তান বলছে, ইল্লা ইবাদাকা মিনহুমুল মুখলিসিন। আল্লাহু আকবার। ও মালিক আমার, ও আল্লাহ, ও মালিক, আমি সবাইরে পথ ভ্রষ্ট করতে পারলেও, সবাইরে দিন ইসলাম থেকে সরাতে পারলেও, যারা আপনার খাঁটি বান্দা বান্দে, যারা আপনার মুখলেস বান্দা বান্দে, আমি শয়তান কখনো তাদেরকে ইসলাম থেকে এক চুল পরিমাণও সরাতে পারবো না। তাহলে আমার ভাইরা, শয়তান সবাইকে পথভ্রষ্ট করতে পারলেও যারা আল্লাহর খাঁটি বান্দা, যারা আল্লাহর মুখলেস বান্দা, শয়তান এদেরকে কখনো পথভ্রষ্ট করতে পারবে। তাহলে যদি শয়তানের ধোঁকা থেকে বাঁচতে চাই, আমাদেরকে আল্লাহর খাঁটি বান্দা হতে হবে। কে কে রাজি আছে? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আমাদেরকে খাঁটি বান্দা হতে হবে। কি হতে হবে বলেন তো? খাঁটি বান্দা হতে হবে। ভালো করে বুঝেন,
জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর খাঁটি বান্দা ছিলেন, যার কারণে শয়তান তারে পথভ্রষ্ট করতে পারে নাই। মুসা কালিমুল্লাহ আল্লাহর খাঁটি বান্দা ছিলেন, যার কারণে শয়তান তারে পথভ্রষ্ট করতে পারে নাই। পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাম আল্লাহর খাঁটি বান্দা ছিলেন, যার কারণে শয়তান ওই জুলেখা নামক গুনাহের সাগরে তারে ডুবাতে পারে নাই। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলছেন ওয়াযকুর ফিল কিতাবি মূসা ইন্নাহু কানা মুখলিসান ওয়া কানা রাসূলান নাবিয়্যা। নবী আমার স্মরণ করেন আমার কালিমুল্লাহ, আমার মূসা পয়গম্বরের কথা। আমার মূসা ছিল মুখলিস, যার কারণে শয়তান আমার পয়গম্বর মূসাকে পথভ্রষ্ট করতে পারে নাই। আল্লাহ বলছেন হাবিব আমার, ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিল হাক্কি ফা'বুদিল্লাহা মুখলিসাল লাহুদ্দীন। নবী, ইন্না নিশ্চয় আমি আল্লাহ আনজালনা ইলাইকা আপনার উপর অবতীর্ণ করেছি বিল হক, ইলাইকাল কিতাবা বিল হক সত্য সহকারে কিতাব। এখন আপনার কাজ হলো ফা'বুদিল্লাহ আমার এই কিতাবের আনুগত্য করেন, আমি আল্লাহর গোলামি করেন, মুখলিসাল লাহুদ্দীন খাঁটি ভাবে। সুবহানাল্লাহ বলেন। খাঁটি ভাবে, খাঁটি ভাবে। যারা ইসলামকে খাঁটি মনে মানে না, শয়তান ওদেরকে ধোঁকা দেবে। কি করে বলেন তো? তাহলে ইসলামকে মানতে হবে খাঁটি মনে। কি মনে বলেন? জোরে বলেন। যদি আমরা খাঁটি ভাবে আল্লাহর মুখলিস বান্দা হতে পারি, তাহলে শয়তান আমাদেরকে পথভ্রষ্ট করতে পারবে। এখন আল্লাহর মুখলিস বান্দাদের একটা উদাহরণ দিয়ে আমি আলোচনার ইতি টানবো ইনশাআল্লাহ। বলেন মুখলিস বান্দা কারা? আল্লাহ বলছেন মিনান নাসি মান ইয়াশরি নাফসাহু ইবতিগা মারদাতিল্লাহ ওয়াল্লাহু রাউফুম বিল ইবাদ। আমার খাঁটি বান্দা হলো তারা যারা আমি আল্লাহর সামান্যতম, আমি আল্লাহর ক্ষুদ্রতম, আমি আল্লাহর সামান্যতম খুশির জন্য, সন্তুষ্টির জন্য তাদের জীবনকে বিলিয়ে দিতে বিন্দু মাত্র কুণ্ঠাবোধ করে না। আল্লাহর খাঁটি বান্দা হলো তারা, আল্লাহর খাঁটি বান্দা হলো তারা যারা তার জীবনকে আল্লাহর খুশির জন্য বিলিয়ে দিতে বিন্দু মাত্র দ্বিধাবোধ করে। এই যুগের সুমাইয়া হলো পাকিস্তান বংশোদ্ভূত আমাদের বোন। এই যুগের সুমাইয়া হলো আমাদের বোন ডক্টর আফিফা সিদ্দিকা হাফিজাহুল্লাহ। সুবহানাল্লাহ বলেন। তার বোনের একটা লেকচার আমি শুনেছি, তার বোনের কাছে চিঠি পাঠিয়েছে, বোন ওই আমেরিকার সৈন্যরা আমাকে ধর্ষণ করেছে, আমার গর্ভে যার সন্তান পয়দা দিয়েছে ওরা, আমি হাফেজে কোরআন আমার মুখে প্রসাব করে দিয়েছে। ওই আমেরিকার সৈন্যরা শুধুমাত্র আমি হাফেজে হওয়ার কারণে, আল্লাহর দ্বীনকে লালন করার কারণে আমেরিকার নিষ্ঠুর সৈন্যরা আমার মুখের উপরে দাঁড়িয়ে প্রসাব করে দিয়েছে, আমাকে ধর্ষণ করেছে। আমি অজ্ঞান হয়ে গিয়েছি। অজ্ঞান হয়ে যাওয়ার পর আমি স্বপ্ন দেখলাম আল্লাহর নবী আমার সামনে হাজির। আমাদের বোন আফিফা সিদ্দিকা বলছেন, আল্লাহর নবী যখন আমার সামনে এসেছেন, আমি আল্লাহর নবীকে বলেছি, ইয়া রাসূলুল্লাহ, আমার এই ইমতিহান, আমার এই পরীক্ষার কতদিন পর্যন্ত চলবে? নবীজি বলেন, ও আফিফা সিদ্দিকা রে, এই পরীক্ষা তো তোর না, এই পরীক্ষা হলো আমার উম্মতের। আমার আল্লাহ পরীক্ষা করতে চান তোর জন্য আমার উম্মতেরা কে কি করে। আফিফা সিদ্দিকা বলছেন, প্রতিদিন আমেরিকার সৈন্যরা আমার মুখে প্রসাব করে, আর আমি বলি আমার ভাই সালাউদ্দিন আইবি আমারে বাঁচাবে, আমি বলি আমার ভাই আসবে আমাকে বাঁচাবে, আমার ভাই নুরুদ্দিন জঙ্গি আসবে
আমার ভাই সালাউদ্দিন আইয়ুবী আমারে বাঁচাবে। আমেরিকার সৈন্যরা আমার মুখে প্রসাব করে দেয় আর বলে, কই তোর সালাউদ্দিনরা কই? এই কথা বলার সঙ্গে সঙ্গে আফিফা সিদ্দিকা বলছেন, আমার নবীজি অজর ধারায় কাঁদা শুরু করেছে। তখন আমি বুঝলাম, ইয়া রাসূলুল্লাহ, আমার এই প্রশ্ন করা আপনাকে মোটেও ভালো হয় নাই। আমার নবী বলেছেন, আফিফা সিদ্দিকা রে, ধৈর্য ধর, ধৈর্য ধর, তোর ঈমানের উপরে আমার আল্লাহ বড্ড খুশি। আফিফা সিদ্দিকা, ঈমানের মূল্য তুই বোঝার কারণে আমেরিকার সৈন্যরা তোরে ধর্ষণ করেছে, আমেরিকার সৈন্যরা তোরে নির্যাতন করেছে। আফিফা রে, আমি নবীজি তোর জন্য জান্নাতের সুসংবাদ দিয়ে দিলাম। আল্লাহর খাঁটি বান্দা হলো তারা যারা জীবনকে বিলিয়ে দেয় কিন্তু আল্লাহর দিন থেকে চুল পরিমাণ সরে যায়। এই জন্য বলতে চাই, যদি শয়তানের ধোঁকা থেকে বাঁচতে চান, আল্লাহর দিন থেকে, ইসলাম থেকে বিন্দু পরিমাণ সরা যাবে। কে কে রাজি আছি? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করুক, আমিন বলেন। প্রিয় ভাইরা আমার,